দেখো আজকে কচুর ডাঁটিগুলো কেটেছি, বেশ ভালো করে ছুলে নিয়েছি। এগুলোকে এখন প্রেসারে সেদ্ধ করবো আর তার সঙ্গে একটু ছোলা দিয়ে দিব। একটাতে হয়নি, দুটোতে রেখেছি। দেওয়ার একটা বিশাল বড় একটা কচু এনে দিয়েছে। তো এখন কি করব, এই কচুর ডাঁটিটাকে আগে করব, তারপর কচুটা দেখি কি খাওয়া যায়। কচুটা বেশ ভালো। এখন আমি এটাকে মানে মিশিয়ে দিব, এর মধ্যে তোমার ছোলা দিয়ে দিব। ছোলা দিয়ে ছোলার ওপরে এগুলো দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিব। আর এমনি দেখলাম কচুটা কাটলাম কিন্তু হাতে ধরেনি, তার মানে ভালো কচুটা। দেখো প্রেসারে দিয়ে দিলাম, কিন্তু মনে হচ্ছে সবগুলো আর আটবে না, অনেকগুলো আছে। এই দেখো, এগুলোকে আগে চাপিয়ে নিয়ে এটাকে মানে হালকা একটু গরম করে এগুলোকে চাপতে হবে, তারপর জায়গা হবে, পরে বাদ বাকিগুলো আবার দিয়ে দিব, মানে একসঙ্গেই দিতে হবে। কচুটা এখানে সিটি হয়ে গেছে, দেখো। তো সিটিটা খুলুক, আর এদিকে আমি এখন ভাত বসাবো আর রুটি করব। এখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে রুটিগুলো বেলে নিচ্ছি। এদিকে ভাতটা হয়ে যাবে, এদিকে রুটিগুলো আমার বেলা হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হবে। রাতে একজন রুটি খাবে, একজন ভাত খাবে, আমি রুটি খাবো, মেয়ে রুটি খাবে, শাশুড়ি মা রুটি খাবে, আর এদিকে শ্বশুরমশাই আর কর্তামশাই ওরা ভাত খাবে। তো ওদের জন্য ভাত বসিয়ে দিলাম ওখানে। এই হচ্ছে শাশুড়ি মার খাবার, তো রুটি খাবে। আমি রাতে ডালের সঙ্গে পটল ভেজেছিলাম, তো রুটির সঙ্গে তার পটল ভাজা যায় না, কিন্তু যেহেতু ভালোবাসে উনি, সেই জন্য পটল ভাজাটা দিয়ে দিলাম। কচু শাকটা আমি এখন করবো। এখানে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরা সোমবার দিয়েছি। কথাই বলতে পারছি না, এত ঝাল। দেখো কচু শাকটা কতটুকু হয়েছে, কতগুলো ছিল, মানে প্রেশারের জায়গা হচ্ছিল না। নামানোর পরে একটা ছোট্ট বাটি দিয়ে ব্যাস। প্রথমে দেখতে এত দেখা যায়, মনে হয় যে কড়াই আটবে না। দেখো তারপর ছোলাগুলো একসাথে সেদ্ধ করেছিলাম, অনেক লঙ্কা দিয়েছি, কারণ ঝালটা না হলে শাকটা ভালো লাগবে না। কচু শাকটা একটু ঝাল ঝালি ভালো লাগে, যে কোনো ডাঁটি। মানে আমি কথা বলছি না, তাতেও আমার কাশি পাচ্ছে, এত এটাতে ঝাঁজ হয়ে গেছে। হয়ে গেছে আমার শাকটা। লবণ কমেছে, পুরোটাতে লবণ মাখায় আনো। যে দেখো আমার ঘরের অবস্থা, যে ঘরগুলো ঝাড়বো, সমস্ত জিনিসপত্র সব বাইরে বের করেছি। এত জিনিস যে কোথায় থাকে আমিও জানি না, এগুলো সব খাটের ভেতরে থাকে, কোথায় থাকে কি জানো। দেখো এগুলো সব এখন গোছাবো। খাটটাও একটু অন্য সাইডে করবো, কারণ খাটটা এক সাইডে ছিল, তো ওই পাশ থেকে এখন এই পাশে নিয়ে আসবো। এই হচ্ছে জানালার পাশটা, যেখানে আমার এতদিন খাটটা ছিল, ওই সাইডটা ফাঁকা করে এখন নিয়ে আসছি এই সাইডে। তো এখানে ভেতরে আমার সব ঝাড়া মোছা গোছানো হয়ে গেছে। বললাম না কোথায় যে থাকে এত জিনিস। দুটো সাইড ফাঁকা রেখেছি, কারণ এখানে সবসময় বালিশ টালিশগুলো ঢুকবে, যার জন্য। দেখো সব উল্টাপাল্টা করে নিলাম। খাটটা এখানে দিয়ে দিলাম, আর এখানে টেবিল, ড্রেসিং টেবিল, এখানে হচ্ছে সোফা, আর যেখানে যেটা ছিল সেখানে সেটাই আছে, তবে একটু চেঞ্জ হয়েছে। এখানে যেমন একটা অন্য শোপিস ছিল, শোপিস না, একটা ও মিশে বানিয়েছিল এরকম টাইপেরই, ওটা চলে গেছে ওইখানে। এই দেখো এইখানে, আর এখানে দিয়েছি এটা। এক এক দিকে এক একটা মানে করেছি, একটু চেঞ্জ করেছি। আর এখানে একটা নতুন আর্ট, এটা লাগিয়েছি এখানে, এটা মেয়ে এঁকেছিল, সব ওরই করা, যাই হোক। আর এখানে অন্য জিনিস ছিল, এখানে আবার এগুলো চেঞ্জ করে আবার এইগুলো রাখলাম।
আর এখানে এই প্রাইসগুলো যেখানে যেটা ছিল সেখানে সেটা আর বসেনি, উল্টাপাল্টা হয়ে গেছে। আসলে এক এক রকম মানে একবার সাজাই একরকম, তারপরে আবার যখন করি তখন আবার অন্যরকম হয়ে যায়। আর এদিকে যা ছিল তাই, ভেতরগুলো একদম সব পরিষ্কার করে নিলাম। তো আজকে সারাদিন চলে গেল ঘর গোছাতে, মানে ঘর ঝাড়তে, গোছাতে তো না, ঝাড়তে। সারাদিন খালি ঘর ঝাড়লাম। তো একজন ছিল সঙ্গে, ওকে নিয়ে। আর এখন বাজে প্রায় 6:30, এখন স্নান টান করে আসলাম।